ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বাদ। আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব যে ছোট্ট আমল করলে, বিশেষ নিয়মে 4 রাকাত নামাজ পড়লে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঋণ মুক্ত হওয়ার ব্যবস্থা করে দেন। যে আমল করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাকে ঋণ মুক্ত করে দিবেন, এমনই কিছু আমল আজকে এই ভিডিওতে শেয়ার করব। আপনাদের সাথে যুক্ত আছি আমি মুফতি জুবায়ের বিন ইমাম। আলোচনা বুঝতে সাথেই থাকবেন। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, ভেরিফাই চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে আমার পেজ এবং আইডি আসবে। এটা ছাড়া অন্য কোনো পেজ নেই, আইডি নেই, ইমো নেই, হোয়াটসঅ্যাপ নেই। সাবধান, নাম ছবি দেখে বিভ্রান্ত হওয়া যাবে না। তো ঋণ মুক্তির জন্য, ঋণ মুক্ত হওয়ার জন্য আমি ছোট্ট একটা আমল বলে দিচ্ছি, যা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক বেদুইন এসে, গ্রাম্য ব্যক্তি এসে শিখে নিয়েছিলেন। এক বেদুইন এসে আরজ করলো, ইয়া রসুল আল্লাহ, আপনি আমাকে ঋণ মুক্তির জন্য একটা দোয়া শিক্ষা দিন। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলে দিলেন, তুমি তাহাজ্জুদের নামাজের সময় তুমি 4 রাকাত নামাজ, এক সালামে 4 রাকাত নামাজ পড়বা। হ্যাঁ, এটা সালাতুল হাজত নামাজ। নিয়ত ছেলেরা ছেলেদের মতো নামাজ পড়বে, মেয়েরা মেয়েদের মতো নিয়মে নামাজ পড়বে। সালাতুল হাজতের 4 রাকাত নামাজ, এক সালামে 4 রাকাত। প্রথম রাকাতে সূরাতু আল ফাতিহা এর পরে আপনাকে পাঠ করতে হবে সূরাতু আল কদর 10 বার। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। এটা 30 নাম্বার পড়ার মধ্যে ওই যে লাইলাতুল কদরের রাতে আমরা সূরা খালি খুঁজি, সূরা কদর। হ্যাঁ, এই সূরা কদর আপনারা পড়বেন। যাদের বাসায় কোরআন আছে কোরআন খুলে দেখবেন, অথবা যারা না পারেন ইউটিউবে আলাদা সার্চ করবেন, অথবা গুগলে সার্চ করবেন সূরাতু আল কদর, বাংলা উচ্চারণ চলে আসবে। দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহা একবার, দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার পরে সূরাতু জিলজাল, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, এই একটা সূরা আছে, এটাও 30 নাম্বার পারার মধ্যে সূরা জিলজাল। এটা 10 বার পড়তে হবে দ্বিতীয় রাকাতে। যারা পারেন না সূরাটা শিখে নেবেন। নামাজের মধ্যে দেখে সূরা পড়া যাবে না, মোবাইল দেখেও পড়া যাবে না, কাগজ দেখেও পড়া যাবে না, মুখস্থ করতে হবে। ঋণ মুক্তির জন্য 4 রাকাত নামাজ যদি কেউ পড়তে পারে, দোয়াগুলা শিখে, সূরাগুলা শিখে, আল্লাহর ওয়াদা, রাসূলের ওয়াদা, রাসূল শিক্ষা দিয়েছেন, দূর হয়ে যাবে ঋণ। যারা পারেন না শিখে নেন। দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহা একবার এবং সূরা জিলজাল 10 বার। তারপর দ্বিতীয় রাকাতে আত্তাহিয়াতু বলে তৃতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে যান। ঠিক তৃতীয় রাকাতে একই নিয়মে সূরা ফাতিহার পরে আপনি ওয়াল আদিয়াতি দবহা ফাল মুরিয়াতি কদহা ফাল মুগীরাতি সুবহা, সূরাতু আল আদিয়াত, সূরা আদিয়াত, এটাও 30 নাম্বার পারার মধ্যে এসেছে। গুগলে অথবা ইউটিউবে সার্চ করলে বাংলা উচ্চারণ সহ চলে আসবে। সূরাতু আল আদিয়াত বাংলা উচ্চারণ লিখলে চলে আসবে, ওটা পড়বেন 10 বার। 3 নাম্বার রাকাতে 3 নাম্বার রাকাত গেল। 4 নাম্বার রাকাতে সূরা ফাতিহা একবার এবং 10 বার সূরাতু আল কাফিরুন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন, সার্চ করলেই চলে আসবে। ইনশাআল্লাহ পড়বেন। আমি দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের মঙ্গল করেন, হ্যাঁ, এবং উক্ত জাযায়ে খায়ের দান করেন। সালাম ফিরানোর পরে আপনারা যে দোয়াটা বলবো এই দোয়াটা পড়বেন। আল্লাহ তাআলার কাছে হাত তুলে দোয়া করবেন। এই নিয়মে নামাজ পড়ে এভাবে কয়েকদিন করেন, 3 দিন, 5 দিন, 7 দিন, আল্লাহ দূর করে দিবেন। দোয়াটা হচ্ছে আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া লাম ইয়াখলুকহুম বিজানবিম মুনফাআতিহি লা ইয়াজিদু মুলকিহি তাআতুল মুতিঈ ওয়া ইয়াসুদ্দু ওয়া ইস্তাতিউ ওয়া ইয়াত্তালিউ ওয়া ইয়াতাদিলু ওয়া ইয়াখতাসসু ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার আদাদা ইলমিহি মুনতাহা ইলমিহি ওয়া মা ফি ইলমিহি। এটা আপনি বেজোর সংখ্যা অনুযায়ী কয়েকবার পড়ার পরে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। ইনশাআল্লাহ আল্লাহ পাক যদি কোনো ঋণ থেকে থাকে কমপক্ষে 1 সপ্তাহ করেন, আল্লাহ পাক দূর করে দিবেন। এখন প্রশ্ন হচ্ছে হুজুর নামাজটা কারো মাধ্যমে পড়ায় নেই,
হবে না। নিজের নামাজ নিজে পড়তে হবে, নিজের খাওয়া নিজে খাইতে হয়, অন্যজন খাইলে হয় না। যদি এটাই হতো তাহলে তো হ্যাঁ, যে যার টাকা আছে সে টাকা দিয়ে একজন লোক ভাড়া করতো, সে তার পক্ষ থেকে নামাজ পড়ে দিত, এমন না। নিজের আমল নিজে করতে হবে। আর যদি এই আমলটা করা আপনার জন্য কষ্টকর মনে হয়, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো এই আমলটা, ঋণ মুক্তির জন্য আমলটা আমার জন্য কষ্টকর হয়ে যাচ্ছে, তো আপনার জন্য আজমির শরীফের তাওয়িজ, এটা ইন্ডিয়াতে যদি কেউ যান সরাসরি নিয়ে নেবেন, অথবা আমার থেকে নেবেন। এটার মধ্যে আল্লাহ তাআলার কোরআনের এমন কিছু গুণবাচক নাম রয়েছে, আয়াত রয়েছে, সূরা রয়েছে, যা থাকার কারণে আল্লাহ পাক আপনার উপর রহম করবেন। আর আল্লাহ রহম আসলেই ঋণ পরিশোধ হবে, রহম ছাড়া কখনো পরিশোধ হওয়া সম্ভব নয়। আমার থেকে নেওয়ার নাম্বার হচ্ছে 0190818369। এটা ছাড়া অন্য কোনো নাম্বার নেই, কোনো ইমো নেই, কোনো হোয়াটসঅ্যাপ নেই, কোনো টিকটক নেই। ভেরিফাইড চ্যানেলের কভার ফটোতে এই নাম্বারটাই দেওয়া। যাই হোক, আপনাদের মঙ্গল কামনা করছি। যদি কারো প্রয়োজন পড়ে আপনি নেবেন, অথবা আপনি নিজে আমল করেন। এটা ছাড়া আরো আমল আছে, চাইলে এটা না পারলে আপনি অন্য আমল করেন, অসুবিধা নাই। তবে নামাজ, আপনার নামাজ অন্য কেউ পড়ে দিলে হবে না। টাকা দিয়ে লোক ভাড়া করে নামাজ পড়াবেন, হবে না। আপনাদের মঙ্গল এবং দীর্ঘায়ু কামনা করে শেষ করছি। অনেকের হয়তো কথা বলা অসন্তুষ্ট হতে পারেন যে হুজুর এইভাবে বলতেছে, আসলে যেটা হবে না সেটা আপনাকে আমি কেন বলবো। এই জন্য কাউকে 100-200 টাকা দিয়ে বলে হুজুর আমার পক্ষ থেকে নামাজটা পড়ে দিলেন, এটা কোনো লাভ নাই। নিজের নামাজ নিজে পড়তে হবে। যাই হোক, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।